স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও পরিষেবা না পাওয়ার অভিযোগ। উল্টে তিনি জীবিত হলেও তাকে মৃত দেখানো হয়েছে কার্ডে। চিকিৎসকদের পরামর্শে এনজিওগ্রাফ করার জন্য জলপাইগুড়ি থেকে কলকাতায় আসেন বছর ৬৭-র সৌমিত্র বসাক। কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড হারিয়ে যাওয়ায় সরকারি দপ্তরে যোগাযোগ করে নতুন কার্ড করান সৌমিত্র বাবু। কলকাতায় বাইপাসের ধারে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে কার্ড জমা করেন এনজিওগ্রাফ করার জন্য। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষ সৌমিত্র বাবুকে জানান এই কার্ড অনুযায়ী তিনি মৃত। তিনি জীবিত অথচ স্বাস্থ্য সাথী কার্ডে তিনি মৃত। এমন কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে সৌমিত্র বসাকের। এরপর তিনি পরিচিত একজনের থেকে টাকা ধার করে এনজিওগ্রাফ করিয়ে জলপাইগুড়ি ফেরেন। জলপাইগুড়ি স্বাস্থ্য সাথী দপ্তরের কিয়স্ক ম্যানেজার কৌশিক বিশ্বাস জানিয়েছেন, তারা সৌমিত্র বসাকের অভিযোগ পেয়েছেন। অভিযোগ অনুযায়ী দ্রুত সমস্যা মিটিয়ে দেওয়া হবে। আমার স্বাস্থ্যসাথী কার্ডটা হারিয়ে গেছিল। এবার কার্ডটা হারিয়ে যাওয়ার পরে আমি একটু নিজের শারীরিক প্রয়োজনে কলকাতা যাচ্ছিলাম চিকিৎসার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি যখন স্বাস্থ্যসাথী কার্ডটা হারিয়ে যাওয়া পাইনি, কিন্তু ওর একটা জেরক্স প্রতিলিপি আমার কাছে ছিল। সেটা নিয়ে আমি এখানকার নোডাল অফিসে আসি। ওনারা পরের দিনে আমাকে খুব ভালো মতন বানিয়ে দেয় এবং আমি খুব প্লিজড হই যে যাক, আমার তাহলে কাজটা ওনারা খুব তাড়াতাড়ি করে দিলেন এবং একটা প্রসেসিং ফিও নেয় ৬০ টাকা। এবং সেই জায়গায় প্রসেসে গিয়ে ওরা সব কিছু করতে করতে লাস্টলি আমাকে একটা কাগজের জেরক্স বের করে দিল। তো আমি মনে হয়তো একটু বল পেলাম যে আমার কাজটা হয়তো হয়ে গেছে, এবার আমি এই স্বাস্থ্যসাথীতে উপকৃত হব। কারণ আমি জানি যে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো করেছেন ভালো কাজ করেছেন, কিন্তু কিছু যারা কাজ করছেন এখানে তাদের ভুল কাজের জন্য মানুষ কিন্তু হ্যারাস হলাম। আমাকে যে কাগজটা ওখান থেকে বের করে দেওয়া হলো সেটা দেখে যখন আমি প্লিজড হয়েছিলাম যে হয়তো বা আমার হয়ে গেল, সেটা আমি দেখলাম যে আমি ডেড। মানে ওখানে লেখা আছে যে পেশেন্ট ডেড, কাজেই আমার কোনো ক্লেম হবে না। আমার ভাগ্যই ভালো যে ওখান থেকে কোনো ডায়েরি হয়নি আমার নামে যে একটা ভুয়া কার্ড নিয়ে কেউ এসেছে, তাহলে হয়তো আমি অ্যারেস্ট হয়ে যেতাম, ডেড হয়েও হয়তো অ্যারেস্ট হয়ে যেতাম। একজন জীবিত মানুষকে মৃত দেখানো একদম একদম তাই। আমি জীবিত এখনো দাঁড়িয়ে আছি, আপনাদের সাথে কথা বলছি, কিন্তু কাগজে দেখা যাচ্ছে আমি মৃত। আপনি কি এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ। পরিতোষ, জীবিত মানুষ স্বাস্থ্য সাথী কার্ডে মৃত এবং তিনি অভিযোগ করছেন, সৌমিত্র বসাক অভিযোগ করছেন যে যারা স্বাস্থ্য সাথী কার্ডে জড়িত রয়েছেন, যারা কর্মরত রয়েছেন সেখানে তাদের ভুলের জন্য এই ধরনের হয়রানি পোহাতে হচ্ছে। কি বলবে, কি আপডেট রয়েছে এবং এই মুহূর্তে স্বাস্থ্য সাথী কার্ডের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে কি এই অভিযোগের পর? দেখো, যেটা জলপাইগুড়িতে হয়েছে, সৌমিত্র বসাক তিনি ৬৭ বছর বয়স, গিয়েছিলেন ট্রিটমেন্ট করতে কলকাতায়। যাওয়ার পরে সেখানে যখন স্বাস্থ্যসাথী কার্ড দেন সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু সৌমিত্র বাবুর কথা যে যখন স্বাস্থ্যসাথী কার্ডটা হারিয়ে গিয়েছিল তারপরে পুনরায় সেই স্বাস্থ্যসাথী কার্ডটা বানাতে দেয়। তার কাছে ৬০ টাকার যে ফিস নেওয়ার পরে কার্ড বানিয়ে দেওয়া হয়। সেই কার্ডে যে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু জানতেন না। না জেনে সেখানে চলে যাওয়ার পরে যখন জানতে পারেন তিনি তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, বাধ্যতামূলক সেখানে তারপরে নিজের পয়সা খরচা করে সেখান থেকে ট্রিটমেন্ট করে আসেন। কিন্তু এমন ভুল যে করেছে যার কারণে একটা জীবিত লোককে মৃত বলে ঘোষণা করেছে, এই বিষয়ে কিন্তু নিন্দার ঝড় শুরু হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ডে যাতে সকলে ট্রিটমেন্ট পায় সে ব্যবস্থা করছে, কিন্তু যে যারা কর্মরত রয়েছে, যারা এই স্বাস্থ্যসাথী কার্ড বানাচ্ছে, তারা যে এতটা ভুল করবে সেটা কিন্তু ধারণার বাইরে বলে মনে করছে সকলে। এই বিষয়ে যখন সেখানে যাওয়া হয়, গেলে তাকে জানানো হয় যে হয়তো ভুল হয়েছে, সেটা সংশোধন করে দেবে, টাকা রিটার্ন দেওয়া হবে। কিন্তু এটা কি রিটার্ন দেওয়ার প্রসেস, সেটাই কিন্তু প্রশ্ন হয়েছে। এই বিষয়ে কিন্তু আবার যারা বিরোধীরা জানাচ্ছে যে এইভাবে লোককে ঠকানো সরকারিভাবেই ঠকানো হচ্ছে বলে বিরোধীদের বক্তব্য। বেশ, ধন্যবাদ তোমাকে পরিতোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে স্বাস্থ্য সাথী কার্ডে জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে এবং জীবিত হলো তাকে মৃত দেখানো হয়েছে কার্ডে। চিকিৎসকের পরামর্শে এনজিওগ্রাফ করার জন্য জলপাইগুড়ি থেকে কলকাতায় আসেন বছর ৬৭-র সৌমিত্র বসাক। কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড হারিয়ে যাওয়ায় সরকারি দপ্তরে যোগাযোগ করে নতুন কার্ড করান সৌমিত্র বাবু। কলকাতায় বাইপাসের ধারে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে কার্ড জমা করেন এনজিওগ্রাফ করার জন্য। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ সৌমিত্র বাবুকে জানান যে এই কার্ড অনুযায়ী তিনি মৃত। তিনি জীবিত অথচ স্বাস্থ্য সাথী কার্ডে তিনি মৃত। এমন কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে সৌমিত্র বসাকের এবং এরপর তিনি পরিচিত একজনের থেকে টাকা ধার করে এনজিওগ্রাফ করিয়ে জলপাইগুড়ি ফেরেন। জলপাইগুড়ি স্বাস্থ্য সাথী দপ্তরের কিয়স্ক ম্যানেজার কৌশিক বিশ্বাস জানিয়েছেন যে তারা
সৌমিত্র বসাকের অভিযোগ পেয়েছেন। অভিযোগ অনুযায়ী দ্রুত সমস্যা মিটিয়ে নেওয়া হবে। মোদ্দা কথা, স্বাস্থ্যসাথী কার্ডে একজন হয়রানি পোহাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডে একজন বয়স্ক 67 বছরের সৌমিত্র বসাক হয়রানি পোহাতে হচ্ছে তাকে। কার্ড থাকার সত্ত্বেও তাকে তিনি জীবিত হলেও তাকে মৃত দেখানো হচ্ছে কার্ডে। এবং তিনি অভিযোগ তুলছেন যে স্বাস্থ্যসাথী কার্ডে যারা জড়িত রয়েছেন, যারা কর্মরত রয়েছেন, তাদের অবহেলার জন্যই কিন্তু, তাদের ঢিলেঢালা ব্যবস্থার জন্যই কিন্তু এই ধরনের ব্যবস্থা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলছেন। কার্ডটা হারিয়ে গিয়েছিল, তো আমরা নতুন করে কার্ডটা করে দিয়েছিলাম। তো ডিলেটের একটা সমস্যা হয়েছে, তো উনি জীবিত বেশি মৃত হয়েছেন, কিন্তু সেটা বিষয় না, সেটা কার্ডের মধ্যে একটা ফল্ট ছিল, সেটা ধরা যেতে পারেনি। তো কার্ডে যেটা উনি যে বলছেন কার্ডের স্যারেন্ডার ব্যাপারটা কার্ডের নাম্বারটা স্যারেন্ডার হয়নি। কার্ডের মধ্যে যে চিপ নাম্বার থাকে, ওই চিপটাকে আগের যে কার্ডের চিপটা আছে ওই চিপটাকে কার্ডটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে ফোনলাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে এনকেটিভি বাংলার স্বাগত। রাহুল বাবু, জলপাইগুড়ির এক বাসিন্দা স্বাস্থ্যসাথী কার্ডের ভুক্তভোগী হচ্ছে, তিনি জীবিত রয়েছেন অথচ তাকে মৃত দেখানো হচ্ছে এবং তার জন্য চিকিৎসার ক্ষেত্রে তাকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে, হয়রানি পোহাতে হচ্ছে, কি বলবেন? না, এর থেকেই তো বোঝা যায় যে কি জাতীয় স্বাস্থ্য পরিষেবা চলছে। অর্থাৎ সর্বত্র এই জাতীয় অবস্থাই তৈরি হয়ে গেছে। এটা প্রথম নয়, এর আগেও বহু এই জাতীয় ঘটনা আছে। কারণ যারা মারা গেছে তাদেরকে এখনো জীবিত রেখেছে, বিভিন্ন সুবিধা ওই সমস্ত কার্ডের মধ্যে দিয়ে পাচ্ছে। এই সমস্ত জালিয়াতি করতে গিয়েই এই ভদ্রলোক ওই জালিয়াতদের কাছে শিকার হয়ে গেছে, যে মৃত বলে চালিয়ে দিয়েছে। অতএব আমি মনে করি অবিলম্বে এই পুরো ব্যবস্থার নতুন করে সমীক্ষা হওয়া দরকার এবং নতুন করে বিষয়গুলো জাজ হওয়া দরকার। আর যারা এর জন্য দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করা দরকার। বেশ, ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।